আমি অনেক পড়াশোনা করেছি। আমার বাবা মায়ের কোনো কিছুরই অভাব নেই। আমার ৫-১০টা বাবার বাড়িতে কাজের মেয়ে আছে। আমার পড়াশোনা দিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো, একটা কিছু করব। এগুলো হচ্ছে একদম ভুল কথা আপু। তোমার নিজের পায়ে দাঁড়াবা, একটা কিছু করবা, সব হচ্ছে নির্ভর করে তোমার বিয়ের পর হাজবেন্ডের উপর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে দেখতে পাচ্ছ চাঁদনি আপু এখন ডিমের পিঠা বানাবো। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেলাম শীতের সময়। শাশুড়ি আবদার করেছে পিঠা খাবে, কিন্তু আমি তো কোনো পিঠেই বানাইতে পারি না। বাবার বাড়ির থেকে মা সবসময় পিঠা বানায় খাওয়াইছে, কখনো রান্নাঘরে যাই নাই। পিঠা তো বানাবো দূরে থাক, পিঠা কিভাবে বানাতে হয় সেটাও জানি না। আর নাকি পিঠার নামগুলো শুনি শাশুড়ির কাছে ধা করে মুখের দিকে তাকিয়ে আছি। প্রচন্ড শীত পড়তেছে, আমার খুব পিঠা খেতে ইচ্ছে করে। বোমা আজকে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। বোমা তুমি কোন পিঠা বানাতে পারো? চিতল পিঠা, চাইনা পিঠা, বাফা পিঠা, পুলি পিঠা, ডিমের পিঠা, কোন পিঠা বানাতে পারো? পাটিসাপটা পিঠা। বোমা তোমার হাতে আজকে পিঠা খাবো, তোমার হাতে পিঠা খেয়ে দেখবো কেমনটা লাগে। আমি তো জীবনও পিঠা বানাই নাই, এই নামগুলো আজকে প্রথম শাশুড়ি আম্মুর কাছে শুনেছি। তবে আমি সব পিঠাই খেয়েছি, নাম জানি না। আমার নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসা, সবকিছুই নতুন। গর্ভবতী মানুষ, আমি পিঠা বানাতে পারি না। এইটুকু কথাতেই যেন আমার সব সম্পর্ক শেষ। শাশুড়ি মা কষ্ট দিয়ে কথা বললেন, মেয়েটার মা মেয়েটাকে কিছুই শিখে নেই। এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। কারণ আমার মা আমাকে শিখিয়েছে মানুষ হতে, সহ্য করতে, সম্মান দিতে। পিঠা বানানো শেখাতে পারেনি, কিন্তু মেয়েকে অপমান সইবার শক্তি দিয়েছে। আমি চুপ করে থাকি, কারণ সংসার চুপ থাকাই সবচেয়ে নিরাপদ, উত্তম। তবুও মনে মনে ভাবি, একদিন এই হাতে পিঠা বানাবো, সবার মন জয় করে নিব ইনশাআল্লাহ।